বাংলাদেশ ভারতের মধ্যে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 দলের দীর্ঘদিন পরে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের অবসরের কারণে তার স্থানে দলে জায়গা হয়েছে মিরাজের। মেহেদী হাসান মিরাজ তার পরিচয় দিল দীর্ঘদিন পরে টি-20তে ফিরেও। ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। ভারতের বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন অসহায়। অধিনায়ক শান্ত ও মেহেদী হাসান মিরাজ ছাড়া কেউই ১৫ রানের উপরে যেতে পারেনি। দলের হয়ে শান্ত ২৫ বলে ২৭ এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে ৩২ বলে ৩৫ রান করেন। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা দলের জন্য কিছুই করতে পারেনি। দলের হয়ে দীর্ঘদিন পরে টি-20তে ফেরা ওই মিরাজের ৩৫ রানই সর্বোচ্চ। বাংলাদেশ ১৯.৫ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানের সংগ্রহ পায়। ভারত তাদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটেও দুর্দান্ত শুরু করে তারা। হার্দিক পান্ডিয়ার ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৪৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট তুলে নেয়। প্রথম টি-20তে বিশাল ব্যবধানে জয়লাভ করে সিরিজে ১-০তে এগিয়ে যায় ভারত। দীর্ঘদিন পর টি-20 দলে ফেরা মিরাজ ছাড়া ব্যাট ও বলে বাংলাদেশের হয়ে কেউই পায়নি সফলতা।